আমরা আজকে রবীন্দ্রভারতী সোসাইটির উদ্যোগে পুজোর আগে একটি আগমনী সন্ধ্যা আপনাদের উপহার দিতে চলেছে। এই যে আজকে আগমনী সন্ধ্যা হবে, এই সন্ধ্যায় যারা পার্টিসিপেট করছে তাদের নাম তারাই বলবে, আমরা বলব না। কিন্তু যেটা বলা হচ্ছে কি, এখানে যারা আছেন তারা আমাদের চেষ্টা করেন প্রত্যেক বুধবার আসার জন্য, এবং তারা আস্তে 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 আমাদের আপন হয়ে গেছে। এবং এই আপন হয়ে যাওয়ার যে দক্ষিণা, সেই দক্ষিণাটাই হচ্ছে আজকের অনুষ্ঠান। আপনারা বলুন, পুজোর আগে আমরা সবাই তো চাই কিছু না কিছু আনন্দ। তা আমরা আনন্দ কি পেতে পারি? আমাদের আনন্দ কারো জামা কাপড় কিনে হচ্ছে, আমাদের আনন্দ হচ্ছে কোনো ভালো কাজ করে, বা আমাদের আনন্দ হচ্ছে ভালো খাওয়া দাওয়া করে, আত্মপদিক পুজো হাতে গোনা। আমাদের তো এটার একটা আনন্দ হতে পারে যারা রবীন্দ্রভারতী সোসাইটি আমরা চেষ্টা করি একটু সুস্থ সংস্কৃতিকে ছড়িয়ে। আজকে একটু আগেই আমরা আলোচনা করছিলাম ঘরের মধ্যে, কি নাম জানো? পিয়ালি ঘোষ। একটু আগে আলোচনা করছিলাম ওনার সঙ্গে। উনি আজকে এসেছেন, আমাদের নতুন আমাদের এখানে এসেছেন, আমাদের দেখতে এসেছেন, আমাদের মিশতে এসছেন, পরিচিত হতে এসছেন। যে একটা কবিতা ওকে পুরো শোনে না, একটা গান ওকে পুরো শোনে না, শুরু হয় তারপরে ফরওয়ার্ড করতে একবার পরে শুরু হয়, কিন্তু পরে আর শোনা। তেমনি আমাদের রবীন্দ্রভারতী সোসাইটির যে গ্রুপ আছে, সেই গ্রুপে সকালবেলা উঠলেই কয়েকজনের লেখা পাই, কি সুন্দর সুন্দর লেখা। কিন্তু আমরা কয়জন পুরোটা পড়ি? আমরা পাই, দু চার লাইন পড়ি, আবার এগিয়ে। আমাদের কোনো সদস্যা কবিতা লেখেন, অনেকে ভালো ভালো জায়গা থেকে কালেকশন করে আমাদের দেন। আমরা তাদের কালেকশন করি, এই যে মেয়েটি, এই আপনাদের পাশে দাঁড়িয়ে আছে, পূর্ণিমা দত্ত। এ কোথায় ছিলাম? ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমি শেষ বেঞ্চে বসে জাস্টিস সৌমিত্র পালের সঙ্গে শ্রীকান্ত আচার্যের গান শুনছি। তা শিল্পীরা বলেন না, আপনারা গলাবে না। আমরা দুজনে বেশ শুনছি, প্রমাণ দেখছি। আমার পেছনে থেকে একটি মেয়ে গান গিয়ে যাচ্ছে, কি সুন্দর গলার মেয়েটি। আমি তো চিনি না, জানি না, কিছু জানি না। ওর হাজব্যান্ডকে নিয়ে বসছি। অনুষ্ঠানটা শেষ হতে আমি বললাম, তুমি গান শিখতে? বললাম বিমান মুখোপাধ্যায়ের কাছে গান শিখতে। এটা বলে দিতে হয় না, যারা গান গায়, শিখেছে, গান শিখেছে, তাদের গান প্রকাশ পায় এইভাবে। আজকে দেখুন চলে এসেছে, এখানে সদস্য হয়ে গেছে। আমরা এবার বুঝে নেওয়ার চেষ্টা করি রবীন্দ্রভারতী সোসাইটি। এক একজনকে আমরা চেষ্টা করি আমাদের মধ্যে নিয়ে আসতে, এবং তাদের মধ্যে থেকেই ললিতা সেনের মতো একজন বেরিয়ে আসবে যে লিড দেবে। বা গতকাল শিপ্রা বসু করেছেন একটা অনুষ্ঠান, তারপর দিন হয়তো মধুমিতা করবে একটা অনুষ্ঠান। এরাই আমাদের মধ্যে থেকে আসবে। তারা এখানে এই ভদ্রমহিলা বসে আছে, রঞ্জন, রোজই নাম দিয়েছিল, রঞ্জন আমরা চিনতাম না, এখনো ভালো ভালো চিনি না। কিন্তু সেদিনকে শুভ্রা নিয়ে এসেছিলেন ওকে। ওনার আমরা লেখা করছিলাম, উনি রবীন্দ্রনাথের চিঠিপত্রের ওপর নিয়ে উনি কত কাজ করেছিলেন, উনি সব করছেন। ওই পড়া থেকে আমাদের মাথায় এলো যে যদি এর থেকে কিছু করা যায়, ওনাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং আমাদের মেম্বাররা করবেন। যেটা কার্ড আপনাদের কাছে আজকে পেয়ে যাচ্ছেন, যে কার্ডটা আছে,
দেখুন 17ই অক্টোবর শুক্রবার বিকেল 5:30টায় নিচে একটি বিজয় সম্মেলনী হবে। ওইখানে একটা আমরা ছোট্ট অনুষ্ঠান করাবো ওই লেখার উপরে। তাহলে আমরা খুঁজে পাচ্ছি না, আমরা ঠিক খুঁজে পাই। সেটা কোথায় পাই? রবীন্দ্রনাথের বাড়িতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, এই বাড়িতেই চলে গেছে। আজকে তারই পুত্রবর্তীন্দ্রনাথ এই রবীন্দ্রভারতী সোসাইটির সৃষ্টি করেছেন। কেন করেছেন? তিনি করেছিলেন রবীন্দ্রনাথের কাজকর্ম ছড়িয়ে যাক, সুস্থ সংস্কৃতি ছড়া। আমরা আজকে চেষ্টা করছি যতটুকু আমাদের ক্ষমতা খুব সীমাবদ্ধ। আমাদের অনেক কিছু মানে বাধা আছে। আমাদের যেটা বলতে গেলে আর্থিক আমাদের যে সংস্থা মতো নেই, কিন্তু আমাদের ইচ্ছে আছে। আমাদের ইচ্ছে আছে বলেই আজকে পুজোর আগে বাজার না করে এতজন এসছে, জ্যামে করে আটকে গিয়েও এতজন এসছে। আমি যেহেতু একটু উকিল কথা বলি, অনেক কথা বলে ফেলব, কিন্তু আগমনী মানে একটা সুর, এই সুর যেটা টেনেই যাচ্ছে আমাদের ললিতা সিনহা। আমরা চাই আমাদের মধ্যে এই সুরটা যেন আগামী দিন যে পুজো আসছে সেই পুজোর যে আনন্দ, সেই পুজোর আনন্দটাকে আরও জমিয়ে দেয়। আজকে ধরুন এই রঞ্জিত বাবু, রঞ্জিত নাই, ইনি আজকে যে এই যে আজকে যে অনুষ্ঠানটি হবে, এই কম্পোজিশনটা উনি করেছেন, উনি লিখেছেন, সাজিয়েছেন উনি। আর তার সঙ্গে ললিতা সিনহা উনি দায়িত্ব নিয়েছেন, লিডারশিপ যাকে বলে নিয়েছেন। কিন্তু এখানে প্রত্যেকেই লিডার, সবাই কিন্তু আমাদের যারা আসছেন চেষ্টা করছেন। তারা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, লাগতেও পারে, সবার সব ভালো লাগে, কিন্তু মনে করতে হবে এটা কোনো অনুষ্ঠান নয়, এটা আমাদের পার্টিসিপেশন, আমাদের যোগদান। এইভাবে আজকে আমাদের মধ্যে একজন এসছেন সন্তুরের, উনি সন্তুর বাজার, উনি সন্তুর বাজার, উনি আজকে এসছেন আমাদের সঙ্গে আলাপ করতে এসছেন। শুদ্ধ শিল্প। সুতরাং আমরা ওনাকেও আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি, উনি এসেছেন। আপনারা সবাই ভালো থাকুন। আমরা অশোকবাবুকেও দরকার, একজন নাটকের লোক অশোকবাবু পেছনে চুপচাপ বসে আছেন। আমরা প্রত্যেককে চাই এখানে সকলকে নিয়ে চলতে চাই। আপনারা শুরু করুন অনুষ্ঠান, আপনারা যদি শুরু না করেন আমি থামবো না, আমি বলেই যাব। আমি যেগুলো বললাম স্ক্রিপ্টে কোথাও নেই, এবং আমার মনে হয় স্ক্রিপ্টে রঞ্জিতবাবু এমন কিছু কথা হয়তো লেখা আছে যে যেটা আপনি পেয়েছেন আমার কাছ থেকে পেয়েছেন। আচ্ছা, এই যে 5 নম্বর বাড়ি আর 6 নম্বর বাড়ি ইতিহাসটাও এর মধ্যে লেখা আছে। সেই ইতিহাসটা আমরা পেয়েছি কার কাছ থেকে? সিঞ্জিতা গাঙ্গুলির কাছ থেকে। বুঝতে পারছেন কত জায়গা থেকে কত কালেকশন করতে হচ্ছে আমাদের। সবাই ভালো থাকুন, নতুন জামা কাপড় পরুন, পুজো খুব ভালো কাটান, আর সোসাইটিকে ভুলবেন না। নমস্কার।